রিসেপশনের দিনে কিভাবে একটা লেহেঙ্গা স্টাইলের শাড়ি পরবে এবং সেটা একদম নতুনত্ব লুকে। চলো বন্ধুরা, সেটাই আজকে তোমাদেরকে শেখাবো। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে আমি তোমাদেরকে শেখাবো বিয়ে বা রিসেপশনে কিভাবে নতুন ধরনের একটা শাড়ি তোমরা যারা ওকেশনে যাচ্ছ তারাও পরতে পারো, আর যারা নিউলি ম্যারিড আছো রিসেপশনের দিন একটা ইউনিক ডিজাইন খুঁজছো, তাহলে আজকের ডিজাইনটা তোমাদের জন্যে। দেখো, প্রথমে শাড়িটা কীভাবে ওপেন করে নিয়েছি, তারপরে পেটিকোটের মধ্যে ভালো করে টাক করছি ডান সাইড বাঁ সাইড, তারপরে মিডিল এক্সট্রা কাপড়টা আমরা পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নিয়েছি। এখানে আমরা নিচের দিকে একবার লেন্থ চেক করে নেব যে নিচের দিকে লেন্থটা মানে মেস ছুঁয়ে আছে কিনা শাড়িটা। তারপরে দেখো টাইটভাবে টেনে আমরা ডান হাতের দিকে নিয়ে এলাম এবং এদিকেও আমি দেখে নিয়েছি যে মেস ছুঁয়ে আছে কিনা শাড়িটা। তারপরে এক্সট্রা কাপড়টা পেটিকোটের মধ্যে দিয়ে নিলাম এবং পিছনে এক্সট্রা কাপড়গুলো অবশ্যই পেটিকোটের মধ্যে ভালো করে দিয়ে নিতে হবে। এত দূর আশা করি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরে গেছো। এবার আমাদের করতে হবে আঁচলটাকে রেডি, যে কারণে এখানে দেখো মিডিলের শাড়িটাকে ছোট ছোট ধরতে ধরতে একদম আমরা ডাইরেক্ট আঁচলে চলে যাব। এখন আমরা রেডি করব আঁচলটাকে কিভাবে রেডি করব, দেখো এখানে যে পার্টটা আছে ওই মেজারমেন্ট করে নেবে। ঠিক 3টে আঙুল পিছনে এভাবে চেপে ধরলে, সামনে দুটো আঙুলকে বাড়িয়ে দিয়ে যে দুটো আঙুলকে ধরেছিলে পিছনে বুড়ো আঙুলে একটা শাড়ি চেপে ধরো আর সামনে দুটো আঙুলের মধ্যে শাড়িটাকে আটকে দাও। ঠিক যেভাবে দেখাচ্ছি জিগজ্যাগভাবে এইভাবে কিন্তু তোমরা ছোট্ট ছোট্ট করে প্লিট করে আঁচলের প্লিটটাকে রেডি করে ফেলো। যখন রেডি হয়ে যাবে ঠিক এই উপরে একটা অবশ্যই সেফটি পিন মেরে এই ভাঁজগুলোকে সিকিউর করে দাও। এখন আমরা করব কি, নিচের দিকের ভাঁজগুলোকে ঠিক। তো দেখো এখানে একটা একটা করে ভাঁজ আমি এভাবে জাস্ট ধরে নিচ্ছি। এখানে যখনই ধরবে ভাঁজগুলো অবশ্যই ছোট ছোট করে ধরো, আর উপরের ভাঁজটা চেষ্টা করো একটু বড় করে রাখার, তার কারণ উপরের ভাঁজটাই কিন্তু আমাদের তলার ভাঁজগুলোকে মানে কভার করে রাখবে। এখানে এবার একটা অবশ্যই সেফটি পিন তোমাদের পিন আপ করতে হবে। আর যারা ভাবছো নতুন শাড়িতে আমরা বেশি সেফটি পিন আপ করবো না, তাদের ক্ষেত্রে বলবো হেয়ার ক্লিপ এখানে তোমরা আটকে নিতে পারো, সেটাতেও ভালো করে কিন্তু গ্রিপ হয়, শাড়িটা ধরে রাখে। সেম একইভাবে বাঁ হাতটা উঁচু করে রাখার পরে ঠিক ডান হাত দিয়ে এভাবে তোমরা ছোট্ট ছোট্ট করে ভাঁজ দিয়ে জাস্ট এভাবে ধরে নেবে। তো আমার প্রিয় দর্শক, আমার চ্যানেলে কিন্তু প্রচুর ডিজাইন তোমরা দেখতে পাবে। গায়ে হলুদে কীভাবে নতুন নতুন ডিজাইন তোমরা পরতে পারো সেটাও কিন্তু অনেক আগেই দেওয়া আছে। বিয়েতে কীভাবে ব্রাইডরা তোমরা আট পৌড়ে পরবে, কত রকমের আট পৌড়ে পরবে, অনেক রকমের আট পৌড়ে কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবে। আর যারা বিয়েবাড়ি ওকেশনে যাচ্ছ গেস্টরা, তোমরা কীভাবে শাড়ি পরবে অনেক ডিজাইন কিন্তু আমার চ্যানেলে আমি অলরেডি আগে থেকে ছেড়ে রেখেছি। তোমাদের যেটা ভালো লাগে সেই শাড়ি ডাবিংটা জাস্ট অন করবে আর সুন্দর করে তোমরা জাস্ট শিখে নেবে। আমি তোমাদেরকে খুব সহজ করে এখানে বলে বোঝানোর সাথে সাথে দেখিয়ে দিই, যাতে তোমাদের 1 থেকে 2 বার দেখার সাথে সাথে শাড়িটা পরে ফেলতে পারো। দেখো আঁচলটা রেডি হয়ে যাওয়ার পরে ঠিক পিছন দিক দিয়ে ঘুরিয়ে আমি ডান কাঁধের উপর দিয়ে সামনে নিয়ে এসেছি। এখানে দেখো মেস ছুঁয়ে থাকবে এতটা আঁচল কিন্তু আমাদের দরকার নেই। আজকে আঁচলটা ঠিক হাঁটুর নিচ পর্যন্ত থাকবে, এতটা একবার আমরা চেক করে নেব। ঠিক চেক করে নেওয়ার পরে কাঁধের এখানে কিন্তু পিন আপ করবো। পিন আপ করার আগে অবশ্যই তোমাদের ভাঁজগুলোকে আরও একবার সঠিকভাবে এখানে ধরে নিতে হবে, তার কারণ এখানে কিন্তু অগোছালো থাকলে এখানের ভাঁজগুলো এরকম অগোছালোই দেখায়। তাই চেষ্টা করবে এখানে সঠিকভাবে ধরার পরে ব্লাউজের ভিতর থেকে এই পিনটা বার করে শাড়িটাকে অ্যাটাচ করে নেওয়া হয়ে গেছে। এখন আমরা এই শাড়িতে দেখো এক্সট্রা কাপড় কিছুটা ছেড়ে রেখে কুঁচিটা রেডি করব। তো সবার প্রথমে এখন রেডি করব কুঁচি। যারা ডান হাত দিয়ে কুঁচি করতে পারো আজকে ভিডিওটা তাদের জন্য, আর যারা বাঁ হাত দিয়ে করো তাদেরটা কিন্তু একটু শাড়ি ছেড়ে দিয়ে বাঁ হাত দিয়ে স্টার্ট করবে। প্রথমে একটা বড় থেকে ভাঁজ নিয়ে নেবে, যারা একদম পারো না কুঁচিটা এটা দেখে নাও। প্রথমে একটা বড় ভাঁজ নিয়ে নেবে, সেটার মাথাটা দেখবে যে পারফেক্ট আছে কিনা, তাহলে ভাবে একদম পারফেক্ট। সেই মেজারমেন্টের সামনে দুটো আঙুল, যেমন আমি আঁচলের মাথাটা ধরেছিলাম সেম একইভাবে সামনে দুটো আঙুল বাড়িয়ে রেখেছি, পিছনে 3টে আঙুল কিন্তু আমি চেপে ধরছি এই শাড়িটাকে। ঠিক আগিয়ে ধরবে আর পিছনে দিয়ে নেবে, মানে দুটো আঙুলের ভিতরে দিলে এদিকে বুড়ো আঙুল দিয়ে চেপে ধরে রাখলে বাস। এতটা এখানে আমরা কিন্তু ছেড়ে রেখে দেবো বাঁ হাতের দিকে। তোমরা যখন বাঁ হাত দিয়ে কুচিটা রেডি করবে এতটা শাড়ি ছেড়ে রেখে কুচিটা স্টার্ট করবে। এখানে কুচির মাথাগুলো আমি এখন এক একটা করে সমান করে ধরে নিচ্ছি, যাতে নিচের দিকে ভাঁজগুলো ঠিকঠাক লাগে। এবার একটু হাতটা নাড়িয়ে নেবে, এভাবে যখন নাড়াতে থাকবে দেখবে যেহেতু শাড়িটা ভারী হয় সেক্ষেত্রে কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে এখানে পড়ে যায়। জাস্ট তোমাদের একটু উঁচু করে ধরে একদম ওপর থেকে নিচ পর্যন্ত একটু হাতটা জোরে পেশা দিয়ে চেপে নেবে, তাতে করে কী হবে ভাঁজগুলো সুন্দরভাবে সেট হয়ে গেলে তোমাদের দেখতে ভালো লাগবে, আর এরা এখান থেকে এক জায়গা থেকেও নড়বে না, ভাঁজগুলো ওরকম সুন্দরভাবেই থাকবে। কিন্তু আজকে আমি তোমাদেরকে একটু নতুনত্ব লুক এর মধ্যে দেখাবো। দেখো কুচি তো কমপ্লিট হয়ে গেল, এবার আমরা চাইছি লেহেঙ্গার মতো যদি সামনে যেহেতু ডিফারেন্ট একটা রং আছে সেটাকে একটু ভিজিবল করতে চাই, দেখাতে চাই, সুন্দর লাগাতে চাই, সেক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এই টিপসটা ফলো করবে। কুচিটাকে জাস্ট একটা একটা করে বার করে পেটিকোটের মধ্যে সামনের দিকে দেবে এবং কুচিগুলোকে যে রংটা এক্সট্রা আছে, যেমন ডুয়েল বা যাদের এরকম টাইপসের শাড়ি আছে তারা কিন্তু অবশ্যই এই ডিজাইনটা ট্রাই করবে, ভীষণ ইউনিক লাগবে। দেখো শুধু সামনে একটা অন্যরকম, সাইডে অন্যরকম এবং আঁচলটা অন্যরকম রঙের।
এই যে এক্সট্রা কাপড় যেটা ছিল, মানে যে রঙটা ছিল, সেটাকে আমি শুধুমাত্র সামনেই কুচিটাকে এভাবে ছড়িয়ে দিচ্ছি চারিদিকে, মানে কিছুটা গ্যাপে গ্যাপে এখানে ছড়িয়ে রেখে তারপরে কিন্তু পেটিকোটের মধ্যে দিয়ে নিচ্ছি। তাতে করে কী হবে, একটা লেহেঙ্গা শেপ চলে আসবে সামনের দিক দিয়ে, মানে সামনের দিকে মনে হবে যেন সামনে একটা লেহেঙ্গার ঘের পড়েছি আর সাইড দিয়ে ওড়নাটা দেওয়া আছে, এরকমই মনে হবে। দেখো দেখতে কি সুন্দর লাগছে না? বাস এবার তোমাদের একদম দেখে দেখে ঠিক করে নিতে হবে যে নিচের দিকে লেন ঠিকঠাক আছে কিনা। এই পর্যায়ে এই কোমরের দিকে, মানে ডান হাতের কোমরের দিকে দেখে নেবে যেন উঁচু বা ফোলাভাব এক্সট্রা শাড়ি দিয়ে না থাকে। এবার তোমাদের কি করতে হবে, এখানে আঁচলের পিনগুলো ওপেন করে নিতে হবে, যে কটা পিন করেছিলে ওপেন করে নেবে। উপরের ভাঁজটাকে ধরে সোজা দেখো বাঁ হাতটা এই শাড়ির তলা থেকে বার করবে। তলা থেকে এই জন্যই বার করছি কারণ এটাকে দিয়ে আমরা কোমরটাকে টাইটভাবে এখানে ঢাকা দেওয়ার চেষ্টা করব। যারা ভাবো কোমর দেখা গেলে আমাদের খারাপ লাগবে, পেট দেখা গেলে খারাপ লাগবে, তো তাদেরকে বলি এই জিনিসটা খুব টাইটভাবে আঁচলটা সামনে নিয়ে আসবে। সামনে আনার পর এখানে কয়েকটা ছোট ছোট করে প্লিটটা দিয়ে নেবে। দিয়ে নেওয়ার পরে এই এক্সট্রা যে মাথা আছে ওই মাথাটা ঠিক কুঁচির ওখানে পেটিকোটের মধ্যে টাক করে দাও। সেফটি পিন এখানে দেওয়ার দরকার নেই, খুব টাইটলি এখানে কিন্তু এটা বসে থাকে। দেখলে এখানে ভাঁজগুলোও হয়ে গেল, কোমরটাও স্লিম দেখালো এবং দেখতে অনেকটাই ভালো লাগবে। শাড়িটা যদি তোমাদের মনে হয় এই শাড়িগুলো একটু ফুলে ফেপে ভারী হয়ে রয়েছে, তাহলে অবশ্যই এগুলোকে ধরে এক জায়গায় করে একটা সেফটি পিন এখানে জাস্ট পিন আপ করে নাও, তাহলে অ্যাডজাস্ট হয়ে যাবে। এবার সবথেকে বড় সমস্যা, অনেকেই বলো দিদি এই জায়গাতে শাড়ি উল্টে গেছে, ফুলে ফুলে থাকে, আমরা ঠিক করতে পারি না। শাড়ি উল্টে গেছে ঠিকই আছে, ভাঁজগুলোকেও তোমাদেরকে ঠিক একই উল্টোভাবেই এখানে রেডি করতে হবে। দেখো যেভাবে ভাঁজ ছিল আমি সেভাবে জাস্ট এখানে এক জায়গায় করে নিচ্ছি, মানে উল্টো ভাঁজ ছিল তো উল্টোভাবেই এখানে মানে এক জায়গায় করে নেব, এটাই কিন্তু তোমাদেরকে করতে হবে। তাহলে দেখবে ফোলা ভাবটা চলে যাবে আর কুচির যে ভাঁজগুলো ছিল প্রমিনেন্টভাবে ভাঁজগুলো কিন্তু বসে যাবে। আর এখানে নিচের দিকে একটু হালকা করে একটা পার্ট টেনে ধরো, মানে বাইরের দিকে বার করে দিও, তাহলে এদিকটা কভার হয়ে যাবে। আর তারপরেই পরে নিতে হবে একটা সুন্দর দেখে কোমর বন্ধনী। তোমার প্রিয় দর্শক, এইটা ছিল আজকে আমার ফাইনাল লুক। কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্টস করে জানিও। তোমরা অনেকেই বলো দিদি পিছনটা ভালো করে তুমি দেখাও না, একটু ভালো করে দেখিয়ে দিও। তো আজকে দেখো সামনে থেকে, পিছন থেকে এবং সাইড থেকে সমস্ত দিক দিয়েই দেখিয়ে দিলাম। যদি কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, কী কী সমস্যা হচ্ছে নেক্সট ভিডিওতে আমি আরও ভালো করে বুঝিয়ে বলার চেষ্টা করব। আর যারা আমার চ্যানেলে আজকে আমাকে প্রথম দেখছো তাদের কাছে একটাই রিকোয়েস্ট, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, তাহলে যখন এরকম নতুন নতুন শাড়ি ডিজাইন আমি আমার চ্যানেলে আপলোড করব সবার প্রথমে নোটিফিকেশান কিন্তু তোমাদের ফোনে পৌঁছে যাবে। তো আজকের মতো করব এখানে এইটাটা, দেখাবে আবারও একটা নতুন ভিডিওতে। তত সময় তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং অবশ্যই লাইক শেয়ার